আজকে আমি ঘুম থেকে উঠেই ভেবেছি আজকে খাবো সকালবেলায় আদা দিয়ে 1 কাপ চা। তবে চা তো পরে খাওয়া হবে, চলো আগে বাসি কাজগুলো সেরে নিই। হ্যালো, আমি শিউলি। গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার গলাটা এখন একটু আগের থেকে ভালো আছে। ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো ভেবেছিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম জামা কাপড়গুলোও গুছিয়ে নিই, জামা কাপড়গুলো গুছিয়ে যাব বাসন মাজতে। আমার কালকের প্রচুর বাসন আছে, কারণ কালকে আমি সারাদিন বাসনই মাজিনি। কালকে আমার প্রচুর শরীর খারাপ ছিল, তাই বলে আমি বাসন মাজতে পারিনি। এখানে বসে ভাবছি বাসনটা মাজবো কি মাজবো না, বাসন দেখে আমার জ্বর চলে আসছে। এতগুলো বাসন একসাথে জমে গেছে, তো তাই বাসন মাজা কমপ্লিট। বাসনটা ঘরে রেখে চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশটা করা হয়ে গেছে, স্নানটাও করে নিলাম। এবার দেখছি আমার গাছে আজকে 10খানা জবা ফুল ফুটেছে। এই ছোট্ট গাছে প্রথম এত জবা ফুল ফুটলো। ফুলগুলো দেখে আমি খুব খুশি হয়েছি যে আমার গাছে এত ফুল ফুটেছে। তারপরে চলে এসেছি স্নান করে পুজো দেব। আজকে আমার 1 বাটি ফুল হয়ে গেছে, অনেক ফুল হয়েছে, সিংহাসনটা ফুলে ভরে গেছে। পুজোটা দিয়ে বেশ ভালো লাগছে। এবার চলে এসেছি দুধ গরম করতে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল বর চলে আসবে কাজ থেকে, তাই বলে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে চা করে নিলাম, চিনি দিয়ে দিয়েছি, আদা কুচি দিয়ে দিলাম। এরপর চা পাতাটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেবো। চা পাতা দিয়ে দিয়েছি, চাটা একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। চাটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেবো। এদিকে আমার চা রেডি, দুধ চা আদা দিয়ে রেডি। কে কে দুধ চা ভালোবাসো কমেন্ট করে জানাবে। তারপরে একটু বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না করে নিয়েছি। বর এসেছিলো তাই রান্নাবান্নাটা আর দেখাতে পারিনি। এই যে ছোট ছোট ক্যাকড়ার ঝাল করেছি, আর ডিমের তরকারি, আর পাট শাক ভাজা। বরকে ভাতটা বেড়ে দিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে দেখি বর এনেছে চাটনি ফুচকা। এখন তাহলে ফুচকাটা খেয়ে নিই।